আশ্চর্য, একটা মানুষ আমাদের এতদিন ধরে কাজ করলো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার বিরোহী ছিল না, তুমি ডেভিড বের বিরোহী। তোমার দেখো এতদিন পর আসছো, আমি তোমার সাথে কোনো ফালতু কথা বলতে চাইছি না। আমিও ফালতু বিষয় নিয়ে আলাপ করতে চাই না। আচ্ছা শোনো, চলো একটু ঘুরে আসি। আমার কোথাও যাইতে ইচ্ছে করছে। চলো না। বললাম না যাইতে ইচ্ছে করছে না। আর চলো না, বাইকে করে একটু ঘুরে আসি। তোমার ভাঙ্গা বাইকে আমি চড়ি না। শোনো, আমার বাইকটা ভাঙা, কিন্তু আমার মনটা ব্র্যান্ড নিউ, ফ্রেশ। তাই না? খুব ব্র্যান্ড নিউ মন তোমার। হ্যাঁ, মানে আমি যতবার তোমার কাছে আসি ততবার আমার মনটা নতুন করে জন্ম লাভ করে। ব্র্যান্ড নিউ মন নিয়ে প্রতিবার আসো তুমি, খুব ভালো। আচ্ছা তুমি এক কাজ করো না কেন, তুমি লেখালেখি করো না কেন? বাদামের মতো না ঘুরে তুমি তো লেখালেখি করতে পারো। লিখবো, তুমি বললে আমি লিখবো, কিন্তু আমার লেখা শুধুমাত্র তুমি পড়বে। হ্যাঁ ওকে ফাইন, আমি পড়বো। ঠিক আছে, আমি লিখবো, তুমি যা বলবে তাই করবো। এখন চলো আমরা ঘুরে আসি। কত হয়েছে? 2000 টাকা। কি 2000 টাকা? সেদিন 300 টাকাটা করাইছি। এই না আপনি তো যন্ত্রপাতি ব্যবহার করছেন, এই তো আর তো কিছু না। এ ধরেন 100, 200, 300, আচ্ছা আরো 100 দিলাম, যান 400 টাকা রাখেন। আমার বিল হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, দেন আরো 100 দিয়ে 500। এই যে ভাই শুনেন 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 শুনেন, ওঠো। উল্টো তোমার আয় কি হামদি মনে আছে না? হামজিবে দি, মানে তোমাকে যে কাম করতে বলছি সেটা কিন্তু ঠিকভাবে করবো, হ্যাঁ? আর কাউরে বলার দরকার নাই, আমি যে বলছি। শোনো, তোমার যে সবসময় এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাবাই, এবার কিন্তু কেউ না হবে, তাহলে কিন্তু আর তোমার আয় দিতেন নয়, হ্যাঁ? কেউ না হবে একদম। চলো, আমাদের প্রোগ্রামের সময় হয়ে গেছে। এই বোতল তুমি কোথায় পেলে? কে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, রাখো এটা এখানে।
সেকেন্ড কে হ্যাঁ এই তো শুরু করবো, তুমি রেডি তো? তো কোন সময় থেকে রেডি? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করলাম। শ্রোতা মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর অনুষ্ঠানে। কি ভূতে ধরছে মানে? মুখে তো সে আপনাদের স্বাগত জানাচ্ছি বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদের আমন্ত্রণ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? মুখে তো সে মুখে তো সে কিসের বলেছে? মুখে তো সে আপনাদের বিচিত্র সব সমস্যার সমাধান দেবো আমরা, আর সঙ্গে থাকবে গান। আপনাদের সঙ্গে আছি আমি মাহিন আর জুনিয়র আরজি বল্টু। মুখে তো সে বল্টু আপনাদের কিছু বলবে। বল্টু কিছু বলতে চাচ্ছে না। বল্টুর হয়তো কাশি হয়েছে, গলা কাকারি দিচ্ছে। একটু পরেই আমি বল্টুকে কথা বলতে বাধ্য করছি। তো শ্রোতা মণ্ডলী, শুরুতেই আমরা চলে যাব গানে। আমরা কি গান শুনবো বল্টু? ও তুমি তো কথা বলবে না। আমরা প্রথমেই খেয়াল শুনবো। বল্টু, বল্টু, হ্যাঁ বল্টু, কি কি তোমার হয়েছে? যে লাগাতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বেরিয়ে আসো, আমি তোমার প্যান্টের চেন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। শরম করে এই আমার কাছে কিন্তু চাবি আছে, আমি কিন্তু চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকলাম। এই আমার কি ব্যাপার, কি সমস্যা কি তোমার? কোল্ড ড্রিঙ্ক বেশি খেলেছি তো। চল। বুঝতে পারি। কি তোর ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি একটু চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে এখন? আমি বলছি তাই তুমি চোখ বন্ধ করবে। বন্ধ করো। এখন এখানে চোখ বন্ধ কেউ তো নাই। আরে বাবা, আমি তোমাকে বলছি চোখ বন্ধ করে তুমি করবা। ওকে ফাইন, করছি। করেছো? ওকে। কি করতেছো তুমি? চুপ, একদম চুপ। চোখ খুলি? না। খুলি? চুপ। আরে খুলি না। চুপ। চোখ খুলি। এবার চোখ খোলো। Oh my god! এটা ওয়াও! কি পছন্দ হয়েছে? খুব সুন্দর। তুমি একটা শয়তান, তুমি এটা এত আরে লুক করে surprise! শয়তান কত কর? ওকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ তুমি এত সুন্দর একটা জিনিস তুমি রেখে দিবা। এটার নাম কি জানো? কি? এটার নাম হচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা। কুইন ক্লিওপেট্রা এই দুলটা পরতো। রিয়েলি? যা। আচ্ছা, এখন থেকে এই দুলটা কে পরবে? এখন থেকে
তুমি পড়বে। পড়া কেমন লাগছে? কিন্তু এটা তো শাড়ির সাথে পরতে হয়, এখন তো একটা সুন্দর শাড়ি পরতে হয়। ঠিক আছে চলো তাহলে তোমাকে শাড়ি কিনে দিই। এখনই তাহলে কখন? না পরে যাবো। চলো তোমাকে আমি এক্ষুনি শাড়ি কিনে দেবো। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলো অনেক সিরিয়াস কথা। হ্যাঁ বলো। তুমি একটু মন দিয়ে শুনবে। হুম। ওকে? বলো। কথাটা হচ্ছে আই লাভ ইউ। জানি তো। আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই। কি কথা? আই লাভ ইউ। এটা তো শুনছি। আমি আরো একটা কথা বলতে চাই। বলো তো কি? বলো কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, আমি কেন বলি জানো? আমি বলি এই জন্য যে আমি তো আসলে মানে অনেক কাঠখোট্টা মানুষ মনে হয়, মানে তুমি সবসময় বলো, কিন্তু আমার ধারণা আমি আসলে যতটা কাঠখোট্টা আসলে ততটা না। মানে ভেতরে ভেতরে আমি কিন্তু অনেক কিছু বলতে চাই, আমি অনেক কিছু করতে চাই, আমি ঠিক আসলে তোমাকে বোঝাতে পারি না। আমি কোথায় যেন পড়েছিলাম, ওই মানে কে যেন লিখেছিল, ভালোবাসা প্রকাশে বাড়ে অপ্রকাশে মরে যায়। এই জন্য আমি সারাক্ষণ তোমাকে ভালোবাসি 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 বলতে আমি সারাক্ষণ তোমাকে মনে করিয়ে দিতে চাই আমি তোমাকে ভালোবাসি। মনে আছে তো বাবা? না আমি তারপরও মানে আমি জানি না, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ভাইবো না? চলো শাড়ি কিনবো। ওকে চলো। তোমার জন্য শাড়ি কিনবো। তাই? হ্যাঁ এবার শাড়ি কিনবো। এসো। শিওর? কাটা 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 সাবধানে। ধ্রুপদী সঙ্গীতের পরে আমরা আবার ফিরে এলাম। এখন আমরা কি শুনবো বলতো? গান। আবার গান? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বল্টুর কণ্ঠে একটি গান শুনুন। বল্টু স্টার্ট। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও এই গান আমার, ও এই গান আমার, সুরে যাবে সুর হৃদয়ে তোমার, ও এই গান আমার। চমৎকার গান বল্টু, খুবই ভালো হয়েছে। শ্রোতামণ্ডলী আমাদের চলে যেতে হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরে আসছি। কি ব্যাপার বারবার তোমার দেখি শিখাচ্ছে কেন? আমি তো বড় না। চাপ ওঠো। তাড়াতাড়ি। কোন মার্কেটে যাবো আমরা? কি শাড়ি কিনবা? চলো যাই তারপর দেখতেছি। ওঠো। স্টার্ট দাও। দিচ্ছি, উঠো। কি হলো? না কিছু না। এটা কোনো কথা হলো? তোমাকে আমি 100 বার মানা করলাম এই ভাঙা বাইকটা নিয়ে আইসো না। তেল মনে হয় কমে গেছে। তেল কমে গেলে স্টার্ট দাঁড়াও না। দাঁড়াও, স্টার্ট হবে। আমি ঝাঁকালে তেলটা এপাশে আসবে, ও পাশ থেকে তেল এপাশে আসবে। হ্যাঁ তুমি এই করো এখন বসা। এবার হবে, দেখো। হ্যাঁ দাও, স্টার্ট দাও। তোমাকে তখনই মানা করছিলাম। আরে বাবা এরকম স্টার্ট বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, আমি জানতাম না কি। তাহলে এখন কি করবা? মানে আমি সকাল যখন বের হয়ে মোটরসাইকেল তো ঠিকই ছিল।
আচ্ছা একটু দেখি। চলো আমি একটু ঠেলে ওই সামনে কোনো একটা গ্যারেজে যাই। হ্যাঁ হ্যাঁ এগুলো এখন বাকি ছিল, এখন এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া পসিবল। আচ্ছা একটু হাঁটি না, মাঝে মাঝে একটু ট্রাই করবো, ঠিক হয়ে যাবে। এখন সিচুয়েশন হয়ে গেছে, এখন কিছু করার নাই তো না। এগুলো কোথায় এখন হাঁটতে হাঁটতে যেতে হবে? এই পথ ছাড়াটা হাঁটতে হবে। ওই সামনেই তো যে বোধহয় কিছু গ্যারেজ পাওয়া যাবে, ওখান থেকে আমি ঠিক করে দেবো। একবার দেখি ট্রাই করে। হ্যাঁ আমি পারবো না যেতে, ইম্পসিবল আমার পক্ষে এখন। আমি হেঁটে যেতে পারবো না। তাহলে রিক্সাটা কোন? রিক্সায় তো মোটরসাইকেল উঠবে না। না আমি জানি না, আমি হেঁটে যেতে পারবো না। তুমি তোমার মোটরসাইকেল নিয়ে আসো, আমি রিক্সা করে চলে যাবো। প্লিজ বাবা একটু বোঝার চেষ্টা করো, না। মোটরসাইকেলে তো মানে মোটরসাইকেল আমি পারবো না হেঁটে যেতে, বললাম না আমার টায়ার্ড লাগছে, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, আর নেক্সট টাইম আমার সাথে দেখা করার সময় এই ভাঙা বাইকটা রেখে আসবো, গাড়ি নিয়ে আসবো, অবশ্যই গাড়ি নিয়ে আসবো। দেখো মৌ, আমার গাড়িটা ভাঙা, কিন্তু আমি তোমাকে তো বলেছি যে আমার মনটা কিন্তু। ঠিক আছে তো, আমি বুঝছি তো তোমার মনটা অনেক পরিষ্কার এবং মনটা একদম ব্র্যান্ড নিউ। ওই যে রিক্সা রাখো প্লিজ, আই এম সো সরি। রিক্সা রাখো প্লিজ, রিক্সা রাখো। উফ আমি আসি। আমি আমি সবসময় বিপদে বললে না তোমার চেহারাটা এমন হয়ে যায়, মানে কোথায় তুমি আমাকে সাপোর্ট দিবা, তারা তুমি আমাকে আরো বেশি পাগল করবে। হ্যাঁ তোমাকে তো সাপোর্ট দিচ্ছি, আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি না? তুমি এটা এখন রাখো, রেখে তুমি নিজে নিজে যাও। এটা আমাকে যখন আমি একটা বাজে সিচুয়েশনে পড়বো, তখন তুমি আমাকে আরো 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 বেশি খারাপ সিচুয়েশনে ফেলে দাও। তুমি রিক্সা ডাকবা না, আমি একা একা চলে যাবো। রিক্সা ম্যাডাম কিন্তু নিয়ে যাবো, ঠিক আছে? ভালো মতো নামাই নিয়ে আসবা। এই দাদা, তোমার চেনা মনে হচ্ছে। না দাঁড়াও, কোথায় দেখছি তোমার? দেখেন না। ওকে তুমি কোথায় দেখবে? একটা র্যান্ডম রিক্সা রিক্সা চালাতে আচ্ছা যাচ্ছ। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আই যাও, তুমি ঠিক মতো নামাই এসো। আমি গেলাম, তুমি যে বাইক নিয়ে আসো। গার্লফ্রেন্ড, মাই গার্লফ্রেন্ড। আরে ওরা তো আমি চিনি, ওরা তো আমি হাতের দিনে মারছিলাম। খাইছি।